রাশিয়ার এক বিজ্ঞানী প্রমাণিত করছে, যখন রাশিয়া 10 কিলোমিটার পর্যন্ত জমিনে খোদাই করছে, তারপরে আর ড্রিল চলে নাই। ভিতর থেকে আওয়াজ আসতেছিল, যখন আওয়াজকে রেকর্ড করে নিয়ে আসছে তো শুনতে ছিল মহিলাদের কান্নার মতো আওয়াজ আসতেছে। আর আল্লাহর রাসূল বলছে মহিলারা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে, পুরুষের তুলনায় মহিলা জাহান্নামে বেশি যাবে। দেখেন এই লিটারেচার রাশিয়ার থেকে ছাপানো হয়েছে, খুঁজলে পাবেন, খুঁজতে হবে আপনাকে। এই লিটারেচার রাশিয়ার থেকে ছাপানো হয়েছে। ওই কান্নার আওয়াজ মহিলাদের, তো দরজা খোলা হয় না। 3 জিনিসের হেফাজত করতে হবে। ওই 3 জিনিস হেফাজত আমরা কিভাবে করব? রবিউল আউয়ালের মাস কিন্তু আজকে 2 তারিখ চলতে শুরু করছে। ওই 3 জিনিসের হেফাজতের জন্য আল্লাহ এক সত্তাকে আমাদের ভিতরে, এক জাতকে পাঠাইছেন, এক ব্যক্তিত্বকে পাঠাইছিলেন, এক মডেলকে পাঠাইছিলেন, এক আদর্শকে পাঠাইছিলেন, যার প্রচার আল্লাহ সৃষ্টির আগের থেকে শুরু করছেন। সমগ্র সৃষ্টির আগের থেকে যার প্রচার শুরু করছেন আল্লাহ। হ্যাঁ, আমি কিতাব দিয়ে বলতেছি, আপনারা খুঁজলে পাবেন। সমগ্র সৃষ্টির আগে আল্লাহ 2-3 সূরা তেলাওয়াত করছেন। একটা ভুলে গেছি আমি, 2টা আমার মনে আছে। একটা হলো ইয়াসিন, একটা হলো তাহা। এই 2 সূরা, 3 সূরা, আরেকটা ভুলে গেছি। 2 সূরা আল্লাহ তেলাওয়াত করছেন, দুটোই আমাদের নবীজির নাম। ইয়াসিন বলে আল্লাহ ডাক দিয়েছেন, ইয়াসিন। ডাক না, প্রচার। এটা সৃষ্টির আগের থেকে আল্লাহ যার প্রচার শুরু করছেন, আমরা ওনার উম্মত। আজকে নবী কি চিনি, ওনার আদর্শই বুঝি না, জানি না। হায় হায়, চলেন আগে যে আপনাদেরকে দেখাইতেছি। এরকম কোন উম্মত আসে না দুনিয়ায় যে চোখের পানি ঝরায় না। আমি যদি ওনার উম্মত হতে পারতাম, উনি যদি আমাদের নবী হতেন। নবীরা পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম তো দরখাস্তের কারণেই আসবেন, নাইলে তো ওনার আসার সুযোগ ছিল না। উনি আবার আসে কি করে? ওনার পিরিয়ড তো শেষ, ওনার জামানা তো শেষ। উলামা বলুক, উনি তো দরখাস্তই কবুল করাইছেন, ঠিক না? চাইতে চাইতে কবুল করাইছেন আল্লাহর কাছে যে আমি আসতে চাই, কিন্তু নবী হয়ে না, উম্মত হয়ে আসতে চাই। উনি উম্মত হয়ে আসবেন। যেদিন আসবেন আসরের সময় উনি নামবে সিরিয়ার জামে, দামেস্কের জামে মসজিদের মিনারে। আর উনি নামার সাথে সাথে আসরের ওয়াক্ত হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম দাঁড়ানো থাকবে, ওনাকে উজুর পানি দেওয়া হবে, উনি উজু করবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবে নামাজ পড়ান, উনি হাত জোর করে বলবে ইমামতি আমার কাজ না, আমি তো মুক্তাদি হয়ে আসছি, ইমাম হয়ে না। ইমাম তো আমার, এটা আমার হক না, আমার অধিকার না, এটা তো আপনার অধিকার। যিনি দরখাস্ত করে উম্মত হয়ে আসছেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ কবুলই করেন না। ফাতারাদাত তাওরাত বাদায় নেহায় আছে। মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাবকে সরায়া দিয়েছেন, যেটা আল্লাহ নিজের হাতে লেখছেন। কাতাবাত তাওরাত বিয়াদি, নিজের হাতে লেখছেন, কুদরতি হাত দিয়া ওটাকে সরায়া দিয়া বলছেন তারাদাত তাওরাত, সরায়া দিয়েছেন, লাগবে না। কি করব? ফাজআলনি মিন উম্মতি মুহাম্মদ, আমাকে ওনার উম্মত বানায় না। কেননা কোরআনও বলে মাসালুহুম ফিত তাওরাত, উনি তাওরাতের পৃষ্ঠা উঠাইলেই দেখতেন মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতুহু, মুহাম্মদুর রাসূলুল্লাহর গুণগান আর ওনার উম্মত, উম্মতের গুণগান বড়া। এই জন্য উনি সরায় দিয়েছে, সব লাগবে না, আমার উম্মত বানায়। আল্লাহ বলে সাবাক্তা মিনহু, অনেক আগে চলে আসছেন, সম্ভব না। দানিয়েল আলাইহিস সালামের কথা লেখা আছে বাদায় নেহায়। উনি বলছে আমি উম্মত হতে চাই না, আমাকে মৃত্যুর পরে সুরক্ষিত রাখা হোক। উম্মতে মুহাম্মদী আসলে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের কাফন দাফনও চাই না, ওনার উম্মতের হাতে আমাকে কাফন পরায়া দাফন করে দিন। আল্লাহ কবুল করছেন। 2500 বৎসর উনি সুরক্ষিত ছিলেন ইরাকের রাজপ্রাসাদের ভিতরে। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন ইরাকের ঐতিহাসিক নাম হইল তুস্তার,
যেদিন স্বাধীন হয় তো উনি ঘুরতেছিলেন, কেননা আল্লাহ রসুলের থেকে হাদিস শুনছেন, সাতুফতাহ তুস্তার, একদিন ইরাক স্বাধীন হবে, সাতাজিদুনা দানিয়াল, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে, ইয়ান্তাযিরুনাকুম, তোমাদের অপেক্ষায় যিনি অপেক্ষমান, তোমাদের হাতের কাফন দাফনের যিনি চায় পাবে। উনি খুঁজতে শুরু করছেন, খুঁজতে খুঁজতে রাজপ্রাসাদের ভিতরে ঢুকা দেখে যে এক তাবুত রাখা, কফিন রাখা, নিচে এক খুনখুনে বৃদ্ধ। জিজ্ঞাসা করছে, লিমানি তাবুত, কফিন কার? তো বলছে, লি দানিয়াল আলাইহিস সালাম, এটা দানিয়াল আলাইহিস সালাম, যার উপাধি ছিল হিব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা। বখতে নাসার এক রাজা ছিলেন, ওই জমানায় আসছিলেন। বখতে নাসার ওনাকে ফালাইয়া দিছিল, সিংহকে ধরে নিয়ে আইসা একটা এলাকা তৈরি করছে, গুহা তৈরি করছে, যেটার ভিতরে সিংহ আর সিংহ, এর ভিতরে আল্লাহর নবীকে ফালাইয়া দিছিলেন। সিংহরা ওনাকে ওইখানে পাহারা দিয়া পালছে। শীতের দিন আসলে সিংহ ওনার শরীর চেটা দিতেন। সিংহের লোয়াবের ভিতরে, থুতুর ভিতরে শীতের দিনে গরম হয়, হিট, যেমন আমাদের গরম শীতের দিনে মুখের থেকে বাপ বাহির হয়, ঠিক না? সিংহের লোয়াবে শীতের দিনে গরম ভাব বাহির হইতো। তো সিংহ ওনাকে চাইটা দিতেন, ওনার আর শীত লাগতো না। গরমের দিন যখন আসতো তো সিংহদের লোয়াবে আবার আল্লাহ তাসির পাল্টায়া দিতেন। আমরা